হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আর 2 দিন পরেই আমাদের বাংলা নববর্ষ। তো সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা নেবেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করবো সেটি আসলে একটি বাংলা সিনেমার শুটিং, আমাদের প্রিয় নায়ক মান্না ভাইয়ের শুটিং। তো শুটিং দেখতে আমরা সবাই পছন্দ করতাম, এবং বিশেষ করে ছোটো থাকতে আগে তো মানে এই যে বিহাইন্ড দ্য সিন যেটিকে বলা হয়, মাঝে মধ্যে আমরা হিন্দি ছবিতে দেখতে পেতাম যে ছবির শেষে বিহাইন্ড দ্য সিন হিসেবে দেখানো হতো, কিন্তু বাংলা সিনেমায় আসলে এর কোনো চল ছিল না। তো যাই হোক, মানে অবশেষে ইউটিউবের যুগ আসার পরে আমরা বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছি অনেকগুলো। মানে বিশেষ করে কৃতাঞ্জলি ইউটিউব চ্যানেল, যেটি মান্না ভাইয়ের ফ্যামিলির ইউটিউব চ্যানেল, তো তারা বেশ কিছু ভিডিও আপলোড করেছেন সেই সময়ের মান্না ভাইয়ের ভিডিও, এবং এই যে শুটিংয়ের ভিডিও, ছবির শুটিংয়ের ভিডিও। তো সেখান থেকে আজকে আসলে শুটিংয়ের একটি ভিডিও দেখে নিব, সেটি আরমান ছবির শুটিং। এই ছবিটি অবশ্য আমি দেখেছিলাম যখন মুক্তি পেয়েছিল, সম্ভবত 2002 সালের দিকে। তো সেই সময় এই ছবিটি দেখেছিলাম। তো অনেক দিন পরে এই ছবির শুটিংয়ের একটি দৃশ্য আমার সামনে পড়লো, তো ভাবলাম যে এই ভিডিওটি রিঅ্যাকশন করি। তো আর কথা না বলে চলুন মান্না ভাইয়ের সেই শুটিংয়ের দৃশ্যটি চলুন দেখে নিই। তার আগে আমি অবশ্যই বলে নিই যে ভিডিওটি আমি রিঅ্যাকশন করতেছি, তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে দেখলে যদি ভালো লাগে তাহলে আশা করব যে লাইক এবং আপনাদের মন্তব্য জানিয়ে কমেন্ট করবেন। তো আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি। ওকে। মন্তাজুর রহমান আকবর, ওই যে ওইখানে মান্না ভাই বসা, ওই যে দূরে মান্না ভাই বসা, কাদা টাদা মাখা একদম। এটা আরমান ছবির শুটিং। মিজু আহমেদ, উনি হচ্ছেন আরমান, এই ছবির প্রডিউসার এবং ফাইট ডিরেক্টর বাংলাদেশের। শুটিংয়ে রাজ্জাক সাহেব আছেন। এটা সম্ভবত ক্লাইম্যাক্সের সিন ছিল। আচ্ছা, মানে নেট চলে গিয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে ক্লাইম্যাক্সে আরমান তিনি ফাইটের ইয়ে দেখিয়ে দিচ্ছেন। পানি স্প্রে করা হচ্ছে। রাজ্জাক সাহেব ঠিকঠাক হচ্ছেন। অনেক কষ্ট ছিল কিন্তু শুটিংয়ে, অনেক কষ্ট। মান্না ভাইকে একদম জীবন্ত মনে হচ্ছে। মন্তাজুর রহমান আকবর ডিরেক্টর। তোমাদের মতো সাহসী ছেলেরাই আমাদের দেওয়া হচ্ছে, আমাদের দেশটাকে মানে ডায়লগ বুঝিয়ে দেওয়া হচ্ছে, ডায়লগ বুঝিয়ে দিচ্ছেন। এবার লোক হাই লোক সিনেমা সবকিছু কিন্তু স্ক্রিপ্টেড। তোমাদের মতো সাহসী ছেলেরাই আমাদের দেশটাকে ভালো করতে পারবে। লোক একটা দৃশ্যে শুটিং করতে কত কষ্ট দেখতে পাচ্ছেন। মানে আসলে এই ভিডিওগুলো আপলোড করে আমরা সেটা বুঝতে পারতেছি যে আসলে একটি দৃশ্যে শুটিং করা আসলে কত কষ্ট ছিল। এখন শোনো, এখানে পূর্ণিমাও আছেন। এটা ক্লাইম্যাক্সের সিন। তাছাড়া তুমি ওকে মারলে তো আর পুলিশ অফিসার হতে পারতে না। পূর্ণিমা এসেছেন। এবার ডাইরেক্ট লেন্সের দিকে বলেন, তাকায়। এবার নব্বু হায়না, শেখদার এবং জামালের মতো অসৎ পুলিশ অফিসাররা কেউই আইনের হাত থেকে বাঁচতে পারবে না।
হ্যাঁ টেক ঠিকই করেছি। একটা খারাপ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। রাজ্জাক সাহেবের মানে এক্সপ্রেশন খুবই সুন্দর ছিল। স্যার এই যে ভিডিও ক্যাসেট, লম্বু হাইনার সাক্ষাৎকার সহ কিন্তু ইয়ার সেটা কিন্তু অ্যাকশন ঠিকই করেছি। একজন খারাপ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। আমি যতটুকু দেখলাম যে এই একটি দৃশ্য করতে প্রায় 3 থেকে 4 বার মানে শট নেওয়া হয়েছে। একটি ডায়লগ ওনারা বলতেছেন 3 থেকে 4 বার এই দৃশ্যটি করা হয়েছে। তো আসলে এগুলো অনেক কষ্ট ছিল, তো আর খুবই কষ্ট করে আসলে সিনেমা নির্মাণ করা হয়। মারলে তো আর পুলিশ অফিসার হতে পারতে না। স্যার এই যে ভিডিও ক্যাসেট, পূর্ণিমা এই একটি শট দিতে প্রায় 3 বার চলে এসেছেন। বুঝতে পারতেছেন মানে কত কষ্ট করা হচ্ছে, কত কষ্ট করে মানে সিনেমা নির্মাণ করা হয়েছিল। অবশ্যই কৃতাঞ্জলি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ যে তারা আমাদেরকে এইসব ভিডিও দেখার সুযোগ করে দিয়েছেন। লম্বু হাইনার সাক্ষাৎকার সহ এবার লম্বু হাইনা, শিকদার এবং জামালের মতো অসৎ পুলিশ অফিসাররা কেউই আইনের হাত থেকে বাঁচতে পারবে না। একদম খাওয়া মাখা অবস্থা মান্না ভাইয়ের। আমার খুবই প্রিয় একজন ছিলেন, অনেক কষ্ট করতেন তিনি সিনেমার জন্য। একটা ওই যে করবে সে ভিতরে আকাশে চেক করতে পরে শট বুঝে নিচ্ছেন। 35 তো যাই হোক বন্ধুরা, আমরা মান্না ভাইয়ের এবং মান্না ভাই রাজ্জাক পূর্ণিমার দুর্লভ একটি শুটিংয়ের ভিডিও দেখে নিলাম। এটি ছিল সম্ভবত বা প্রায় আমি 99% শিওর এটি হচ্ছে আরমান ছবির শুটিং। তো সেখান থেকে এই ক্লিপটি শুটিংয়ের এই দৃশ্যটি দেখে নিলাম। আর অবশ্যই আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি কৃতাঞ্জলিকে আসলে এখন আমি জানি যে কৃতাঞ্জলি মান্না ভাইয়ের ওয়াইফ, তিনি এই চ্যানেলটি চালান। তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইসব ভিডিও মানে উনি আপলোড দিতেছেন, যার কল্যাণে আসলে আমরা মান্না ভাইয়ের এই দুর্লভ ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যদি মনে করেন যে রিয়াকশন ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন, তাহলে আশা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ।